বাংলাদেশ থেকে আমার দিদি শাশুড়ি এসছেন। আমার দিদি শাশুড়ি অনুরোধে আজ বানাবো বাঙালি স্টাইলের মালাইকারি। দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে আনছি। দেখো চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এইবারে এর মধ্যে আমি সামান্য হলুদ দেব আর স্বাদ মতন নুন দেব। ভালো করে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতন। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো যে মেখে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি। খোসা ছুলে নিই, খোসা শুদ্ধ রেখেছি। খোসা শুদ্ধ রাখলে খেতে খুব টেস্ট হয়, আর খোসাটা ছুলে ফেললে টেস্ট খুব একটা ভালো হয় না। তাই জন্য আমি খোসাগুলো রেখেছি আর মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। হালকা ভেজেছি, খুব একটা বেশি ভাজিনি, কারণ হচ্ছে শক্ত হয়ে যাবে। এইবারে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিচ্ছি একটা তেজপাতা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কষা হয়ে গেছে। এবারে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতন নুন, আর দিচ্ছি অল্প একটু চিনি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কষে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবারে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো নারকেলের দুধ দিয়ে দিয়েছি, কষা হয়ে গেছে। এইবারে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। ফুটে উঠলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো ফুটে উঠেছে, 5 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আমার। এই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, আবার রঙটাও খুব সুন্দর হয়েছে। এবারে লাস্টে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি না দিলে ভালো লাগবে না, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা, গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে রাখছি, আবার আসবো নতুন এক কোনো রেসিপির সঙ্গে।